চলো ক্লাস 10 রায়মার্টিনের আলিপুর এমসি উইলিয়াম হাই স্কুল থেকে যে কোশ্চেন সেটটি দেওয়া আছে সেই সেটটি শুরু করছি। এমসিকিউ প্রথম কোশ্চেনটি কি দেওয়া আছে? এমসিকিউ প্রথম কোশ্চেনটি দেওয়া আছে, একই বার্ষিক সরল সুদের হার ও একই সময়ে এক্স টাকার সরল সুদ ওয়াই টাকা এবং ওয়াই টাকার সরল সুদ জেড টাকা হলে কোনটি ঠিক হবে? ঠিক আছে, তাহলে আমাদের কি কি দেওয়া আছে না, একই সরল সুদের হারটা দেওয়া আছে এবং একই সময়টা। ঠিক আছে, তাহলে টি এবং আর দুটোই সমান আছে। তাহলে প্রথম যেটা দেওয়া আছে আমাদের এই যে এই অংশটার জন্য একটা বের করি। এই অংশটার জন্য কি হবে না, আমাদের এইটা হচ্ছে আমাদের পি এবং এইটি হচ্ছে আই। তাহলে এইটুকু অংশের জন্য আই সমান আমরা কি পেতে পারি না, আই সমান পেয়ে যাব পি টি আর বাই 100 পেয়ে যাব। তাহলে কি হবে না, আই হচ্ছে ওয়াই সমান পি হচ্ছে এক্স টি আর বাই 100। এখান থেকে আমাদের টি আর বাই 100 সমান এই অংশটা কত হবে না, নিচে চলে যাবে। তাহলে ওয়াই বাই এক্স টি আর বাই 100 সমান ওয়াই বাই এক্স। ঠিক আছে, এরপরে নেক্সট আমরা করি এই যে এই অংশটার জন্য এইটা হচ্ছে আমাদের পি এবং এইটা হয়ে যাচ্ছে আমাদের আই। ঠিক আছে, তাহলে কত হবে, আই সমান পিটি আর বাই 100 বা জেড ইকুয়াল টু পি হচ্ছে ওয়াই টি আর বাই 100 বা টি আর বাই 100 সমান জেড বাই ওয়াই। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করা হয়, এই অংশ এবং এই অংশটা, তাহলে কত হবে ওয়াই বাই এক্স সমান জেড বাই ওয়াই, মানে কত হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। এইটি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর একটি শিশুর ওজন 2 নম্বর দাগের অঙ্কটি, একটি শিশুর ওজন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। বর্তমানে শিশুটির ওজন 10 কিগ্রা হলে 2 বছর পর শিশুটির ওজন হবে কত হবে? তাহলে এখানে আমাদের মানে শিশুটির ওজন বলতে আমাদের পি সমান দিয়ে আছে 10, এন সমান দিয়ে আছে 2 এবং আর সমান দিয়ে আছে 10%। তাহলে 2 বছর পর শিশুটির ওজন কত হবে? অর্থাৎ ওজনটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন সমান পি হচ্ছে 10, 1 প্লাস আর হচ্ছে আমাদের 10 বাই 100 হোল টু দি পাওয়ার 2। এটার সঙ্গে এটা ক্যান্সেল করলে 10 সমান হচ্ছে 10, 1 প্লাস 1 বাই 10 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 10 ইন্টু এটা লসাগু করলে উপরে হবে 11 বাই 10 তার হোল স্কোয়ার সমান দাঁড়াবে 10 ইন্টু 121 বাই এই যে। তাহলে এটা কি হবে, একটা শূন্য ক্যান্সেল, এটাকে 10 দিয়ে ভাগ করলে 12.1। তাহলে 12.1 অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপর 3 নম্বর দাগের অঙ্ক, একটি দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এ নট ইকুয়াল 0 এর বীজ দুটি কাল্পনিক হলে
কোনটি সত্য হবে? ঠিক আছে, অপশানগুলোতে দেওয়া আছে। অর্থাৎ কাল্পনিক যদি হয় তাহলে আমরা কি জানি? কাল্পনিক হলে আমরা জানি যে বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে ছোট হবে। ঠিক আছে, এর মানেটা কি হবে? এটা হচ্ছে বি স্কোয়ার লেস দেন 4ac। এটার মানে কি? বি স্কোয়ার বাই 4a লেস দেন সি, মানে সিটা বড় হচ্ছে। এটাকে যদি উল্টান হয় তাহলে কত হবে? এটাকে লেখা হয়, এটাকে লেখা হবে সি গ্রেটার দেন বি স্কোয়ার বাই 4a। সি গ্রেটার দেন বি স্কোয়ার বাই 4a, অর্থাৎ বি স্কোয়ার বাই 4a অপশান নম্বর হচ্ছে সি। অপশান নম্বর সি হয়ে যাবে, অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্কটি রিপিট আছে, মানে এর যে প্রথম রায়মার্টিনের যে সেটটি ছিল, প্রথম বলতে প্রথম সেটটিতেই হবে মনে হয়, প্রথম সেটটিতে, সেই সেটটিতেই ছিল। তাহলে আমরা এক কাজ করি, 2a সমান হচ্ছে 3b সমান হচ্ছে 4c সমান আমরা কে ধরি নিই, কে ধরি। তাহলে কি পাবো? না 2a সমান কে বা a সমান কে বাই 2, তারপরে 3b সমান কে বা b সমান কে বাই 3, 4c সমান কে বা c সমান কে বাই 4। তাহলে কত হবে অ্যান্সারটা? h2 b/c, তাহলে হচ্ছে কে বাই 2 অনুপাত কে বাই 3 অনুপাত কে বাই 4। তাহলে কত হবে? 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/4, মানে কত হবে? এটা হচ্ছে লসাগু, নিচেরগুলো লসাগু করতে হয়, মানে কত? 2, 3, 4। এদের যদি লসাগু পাওয়া যায়, লসাগুটা পাওয়া যাবে আমাদের 12। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করতে হবে। 12 ইজ টু 1/3 গুণিত 12 ইজ টু 1/4 গুণিত 12। কাটাকাটি যদি করা হয় তাহলে পাওয়া যাবে 6 দুগুণে 12, 3 4 12, 3। তাহলে অ্যান্সারটা পাওয়া যাবে আমাদের 6:4:3। তাহলে 6:4:3 হয়ে যাবে সঠিক অ্যান্সার, 643, অপশন নম্বর সি। এরপর আমাদের 6 নম্বর দাগের অঙ্কটি হবে, 6-এর দাগের অঙ্ক। 6 নম্বর দাগের অঙ্ক কি আছে? এ বি সি ডি দুটি সমান্তরাল যে এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ঠিক আছে, মানে যে দুটি 16 সেন্টিমিটার করে এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, যে দুটির মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে আমাদের একটা বৃত্ত এঁকে নিতে হবে। এইখানে বৃত্তটা করি, বৃত্তটা এইখানেই করি। ঠিক আছে, বৃত্তটি হয়ে গেছে। তো বৃত্তটির সমান্তরাল যে আছে, সমান্তরাল যে, সমান্তরাল যে, ভুল হচ্ছে, সমান্তরাল যে, সমান্তরাল যে হচ্ছে এ
বি সি ডি, প্রত্যেকটার দৈর্ঘ্য কিন্তু 16 সেন্টিমিটার করে। তাহলে কেন্দ্রটা আমাদের এইখানে থাকবে এবং বেসটার দৈর্ঘ্য অর্থাৎ কেন্দ্রটা এই দিকে যাবে, এই যে, ঠিক আছে। তাহলে আমাদের বেসটা হচ্ছে মানে এইখানে পি কিউ করতে পারি, ঠিক আছে। তাহলে হচ্ছে সিপি সমান হচ্ছে পিডি সমান হচ্ছে এ কিউ সমান হচ্ছে কিউবি, ঠিক আছে। জেটের উপর লম্ব হয় কোনটি না ওপিটা, ওপিটা লম্ব হয়ে যায়, সুতরাং এটা হয়ে যাবে 16/2 হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আর ওডিটা দেওয়া আছে, ওডি সমান 10 সেন্টিমিটার, ওডি সমান 10 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আমাদের কাজ কি, এই যে ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি কি পিওডি, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পেয়ে যাব কি হবে না ওডি স্কোয়ার সমান পিডি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, ঠিক আছে। ওডি স্কোয়ার বলতে কত, ওডি ওডি হচ্ছে আমাদের 10, তাহলে 10 তার হোল স্কোয়ার সমান পিডি, পিডি বলতে 8, 8 তার হোল স্কোয়ার প্লাস ওপি তার হোল স্কোয়ার। তাহলে কত হবে এখানে 100 = 8 64 প্লাস ওপি তার হোল স্কোয়ার, বা ওপি তার হোল স্কোয়ার সমান 100 - 64 মানে হচ্ছে 36, তাহলে ওপি সমান হচ্ছে 6। তাহলে ওপি যদি 6 হয়, এই যে ওপি যদি 6 হয় তাহলে তার দ্বিগুণ হবে পি কিউটা, অতএব পি কিউ হচ্ছে 6 × 2 সমান হচ্ছে 12। তাহলে জিজ্ঞাসা করেছে যে দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, এইটি হয়ে যাবে অ্যান্সার 12, অপশান নম্বর এ, এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর এ। এরপর 6 নম্বর দাগের অঙ্কটি, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ঠিক আছে। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, এখন এইটা হচ্ছে এ বি সি, ওডিটা এর হচ্ছে ও, ওডিটা কোথায় লম্ব আছে, ওডি লম্ব বিসির উপর, ঠিক আছে, ডিটা লম্ব আছে, এটা লম্ব, এটা লম্ব ছিল, ঠিক আছে। এখন কোণ বিএসি, বিএসি এই কোণটি দেওয়া আছে 70 ডিগ্রি, কোণ বিওডি, বিওডিটা কত হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি বিওডি 70 ডিগ্রি দিয়ে আছে, বিওডি মানে আমাদের জিজ্ঞাসা করেছে আমাদের এই অ্যাঙ্গেলটি কত, বিওডি এই অ্যাঙ্গেলটি কত হবে, ঠিক আছে। আমরা একটা জানি কি জানি, কোণ বিএসি সমান হচ্ছে 2 × কোণ বিওসি, মানে কত হয় 2 × বিওসি, 2 × বিওসি বলছি, এটা ভুল লিখলি,
ঠিক আছে, আমরা জানি কোণ কেন্দ্রস্থ কোণ বিওসি সমান হচ্ছে 2 ইন্টু কোণ বিএসি, মানে হচ্ছে 2 ইন্টু 70, মানে হচ্ছে 140 ডিগ্রি পিওসিটা। এখন যদি আমরা আলোচনা করি এই দুটি ত্রিভুজ কি হয়, সবসময় সর্বসম ত্রিভুজ হয়। কোন দুটি ত্রিভুজ? এই যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সবসময় সর্বসম ত্রিভুজ হয়। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো কি কি হবে? না কোণ বিওডি সমান হচ্ছে কোণ বিওডি ডি ও সি, এগুলো সমান হয়ে যায়। সুতরাং এই কোণ দুটি সমান যদি হয় তাহলে আমরা বলতে পারি বিওসি সমান এই কোণ দুটির সমষ্টি। তাহলে অতএব কোণ বিওসি সমান কোণ বিওডি প্লাস কোণ ডিওসি, মানে লিখতে পারি 2 ইন্টু কোণ বিওডি। ঠিক আছে, তাহলে আমাদের কার মান জানি? না বিওসি এর মান জানি 140 ডিগ্রি, সমান হচ্ছে 2 ইন্টু কোণ বিওডি, মানে এখান থেকে বিওডিটা লিখতে পারি বিওডি সমান হচ্ছে 140/2 সমান হচ্ছে 70 ডিগ্রি, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 70 ডিগ্রি। অপশন নম্বর ডি 70 ডিগ্রি। ঠিক আছে, এরপর অঙ্ক 4% থেকে এইটা হবে 3/4%। ঠিক আছে, 3/4%। এরপর আমরা 2-এর দাগের 5টি কোশ্চেন আছে 2 নম্বর করে। ঠিক আছে, 1 নম্বর আলোচনা করি। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4%, ভুল আছে, 3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিকে 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন কত? আমরা ধরি মূলধন সমান হচ্ছে পি টাকা। ঠিক আছে, সুদের হার R1 সমান হচ্ছে 4% এবং R2 সমান হচ্ছে 3/4%, মানে কত? 3 3 9, 3 4 12, 3 15%। ঠিক আছে, তাহলে এবং আয় সমান কত? 60 টাকা। ঠিক আছে, তাহলে সুদ আয় সমান হচ্ছে 60 টাকা হয়ে গেল। এরপর আমরা কি জানি? আয় সমান পি টি। টি হচ্ছে সময়টা আমাদের 1 বছর দেওয়া আছে, বার্ষিক যেহেতু বলা আছে টিটা 1 হবে। তাহলে কত হয়? R1 মাইনাস R2/100, R1 মাইনাস R2/100। এরপর আয়ের মান আমরা জানা আছে, আমাদের আয়ের মান কত? আয় হচ্ছে 60 সমান পি যা আছে তাই, টি হচ্ছে 1, R1 হচ্ছে 4 মাইনাস 15/4/100। ঠিক আছে, তাহলে পরের লাইনে কত হবে? তাহলে হয়ে যাবে 60 গুণিত 100 সমান হবে 60 গুণিত 100 সমান হচ্ছে পি ইন্টু 16 মাইনাস 15/4 বা
6000 সমান পি ইন্টু 1/4 বা পি সমান হচ্ছে 4 × 6 = 24। তাহলে 24,000 টাকা হচ্ছে মূলধন। তাহলে মূলধন হয়ে যাবে 24,000 টাকা। এইটাই হয়ে যাবে অ্যান্সার, 24,000 টাকা। ঠিক আছে, এরপর এর পরের অঙ্ক আমরা এক কাজ করি, এইটা a/2 সমান b/3 সমান c/4 সমান 2a - 3b প্লাস 4c বাই k বাই কে। কোশ্চেনটা ঠিক আছে? সমান আমরা পি ধরে নিই, যেহেতু কে আছেই। ঠিক আছে, তাহলে এক কাজ করি, a/2 সমান হচ্ছে পি বা a সমান হচ্ছে 2p, b/3 সমান হচ্ছে পি বা b সমান হচ্ছে 3p, c/4 সমান হচ্ছে পি, c সমান হচ্ছে 4p। ঠিক আছে, তাহলে এ বি সি এর মান পাওয়া গেল। তাহলে আমরা কাজ করি, এই যে যেটা দেওয়া আছে পি, এই জায়গাটিতে আমরা মানটা বসিয়ে দিই। তাহলে কত হবে? 2a - 3b প্লাস 4c বাই কে সমান হচ্ছে পি বা এর জায়গায় বসাবো, অর্থাৎ 2 ইন্টু এর মান 2p, 3 ইন্টু বি এর মান হচ্ছে 3p প্লাস 4 ইন্টু সি এর মান হচ্ছে বাই কে সমান হচ্ছে পি বা 4p - 9p প্লাস 16p বাই কে সমান হচ্ছে পি বা এটা যদি করে দেওয়া হয় তাহলে 16 আর 4 20, 20 থেকে 9 গেলে আমাদের 11 পড়ে থাকে। তাহলে 11p বাই কে সমান হচ্ছে পি। তাহলে পি ক্যান্সেল হবে, এই পি ক্যান্সেল। তাহলে কি পড়ে থাকছে? আমাদের পড়ে থাকবে 11k = 1 বা হচ্ছে k = 11। এইটি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপর দুয়ের দাগের অঙ্কটি, 3 নম্বর দাগের অঙ্ক। 3 নম্বর দাগের অঙ্ক কি বলা আছে? একটি বৃত্তের এ বি এবং এসি দুটি যে পরস্পর সমান, প্রমাণ করো যে কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্রগামী। ঠিক আছে, কেন্দ্রগামী দেখাতে হবে। সুতরাং একটা ত্রিভুজ, এই বৃত্ত দরকার।
ঠিক আছে, বৃত্তটা দুটি যে সমান যে, তাহলে হচ্ছে এ বি এবং এসি দুটি সমান, এইটা হচ্ছে কেন্দ্র, পরস্পর সমান ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে বলছি এ বি সি এর সমদ্বিখণ্ডক বিএসি, এই যে বিএসি এর সমদ্বিখণ্ডক, এই দুটিকে জয়েন করি, সমদ্বিখণ্ডক কি দিয়ে যাবে, ও দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি পাওয়া গেছে, এ বি সমান এসি যে দেওয়া আছে। ঠিক আছে, এটা দেওয়া ছিল তাই তো, তাহলে আমরা কাজ করি, এখানে ধরে নিই, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও এসি দুটি সমান যে, দুটি সমান যে। এখন কি করছি আমরা, ও কমা সি, ও কমা বি এবং ও কমা এ কি করছি না, যুক্ত করা হলো, ঠিক আছে, এখন কি হচ্ছে না, ও এ সমান হচ্ছে ও বি সমান হচ্ছে ও সি, কি হবে না, ব্যাসার্ধ হবে, বৃত্তটার ব্যাসার্ধ। ঠিক আছে, এরপরে আমরা দুটি ত্রিভুজ পাচ্ছি, কি কি না, ত্রিভুজ হচ্ছে এ ও বি মানে এই ত্রিভুজটা, ও ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজটা। এর মধ্যে আমরা কি করছি না, এর মধ্যে আমরা আলোচনা করি কি না, ও এ সাধারণ বাহু, ও এ সাধারণ বাহু এবং ও বি সমান ও সি, যেহেতু ব্যাসার্ধ বটে, ব্যাসার্ধ সুতরাং সমান হবে, এবং এ বি সমান এসি, এটা হচ্ছে প্রদত্ত, বলে দেওয়া আছে আমাদের দুটি সমান যে বটে। তাহলে কি হবে না, ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও সি সর্বসম হয়ে গেছে। অতএব সর্বসম ত্রিভুজের কোণ ও এ বি সমান কোণ ও এ সি হবে। কোণ এই দিকের থেকে ও এ বি, এই কোণটি এবং এই কোণটি সমান, তাহলে সমান যদি হয় তাহলে নিশ্চয়ই এ ওটা কী হবে না, এর মধ্যবর্তী কেন্দ্র দিয়েই যাবে, তাহলে কি হবে, অতএব ও এ হলো কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক, সুতরাং কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্রগামী,
এটাই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। এরপর 4 নম্বর দাগের অঙ্ক। ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ, বি, সি তিনটি বিন্দু। ঠিক আছে, এবং কোণ এ ও সি হচ্ছে 110 ডিগ্রি হলে কোণ এ বি সি কত হবে? যেখানে ও এস সি ও এ বি সি একটি চতুর্ভুজ। তাহলে একটা বৃত্ত, একটি বৃত্ত, সেই বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, যে কোনো বিন্দু এ বি সি বিন্দু, তাহলে বলছে কোণ এ বি সি এ ও সি এই কোণটি দেওয়া আছে 110 ডিগ্রি। এ ও সি দেওয়া আছে 110 ডিগ্রি। তাহলে কি দেওয়া আছে? কোণ এ ও সি সমান হচ্ছে 110 ডিগ্রি। এখন প্রবৃদ্ধ কোণ মানে এসি চাপের উপর অবস্থিত প্রবৃদ্ধ কোণ কোণ এ ও সি সমান কত হবে? 360 মাইনাস 110 মানে হচ্ছে 052। তাহলে কত হবে? 052 হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে একটা ফর্মুলা ছিল, কোণ এ বি সি এটা হচ্ছে পরিধিস্থ কোণ, প্রবৃদ্ধ কোণের কি হয়? 1/2 প্রবৃদ্ধ কোণটা 250 ডিগ্রি, মানে হচ্ছে 12 × 24 5 × 10 125 ডিগ্রি অ্যান্সার হয়ে যাবে 125 ডিগ্রি। এর পরের অঙ্ক 5 নম্বরে লাস্ট অঙ্ক। এখানে দেওয়া আছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% কমলে 50% কমানো হচ্ছে, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত কমবে? ঠিক আছে, তাহলে এক কাজ করি, ধরি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান 1 একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 × a² বর্গ একক। ঠিক আছে, এখন 50% যদি কমানো হয়, ধারের দৈর্ঘ্য 50% কমানো হলে দৈর্ঘ্য হবে সমান a মাইনাস a × 50/100 মানে হচ্ছে 2, হচ্ছে
2a/a/2 হচ্ছে a/2 একক। ঠিক আছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল অতএব সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু a/2 তার হোল স্কোয়ার, 6 ইন্টু a স্কোয়ার বাই 4 বর্গ একক। তাহলে কাটাকাটি করলে 2 3 সমান হবে 3 স্কোয়ার বাই 2 বর্গ একক, 3 স্কোয়ার বাই 2 বর্গ একক। ঠিক আছে, এর পরেরটা হয়ে যাবে। তাহলে কতটা ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত কমবে? তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলটা কত কমছে? ক্ষেত্রফল কমছে সমান, তাহলে হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল কমছে সমান কত? আগে ছিল 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বাই 2, মানে হচ্ছে 6 দুগুণে 12 স্কোয়ার বাই 3 স্কোয়ার বাই 2 সমান হচ্ছে 9 স্কোয়ার বাই 2 বর্গ একক। তাহলে এই এক সাইডে ক্ষেত্রফল, ঠিক আছে, আর ক্ষেত্রফল কমছে মানে হ্রাস পাচ্ছে। ঠিক আছে, ক্ষেত্রফল হ্রাস। তাহলে ক্ষেত্রফল আগে ছিল কত? 6 স্কোয়ার, এখন কত হয়েছে? 9 স্কোয়ার বাই 2। তাহলে 100তে কত হবে? ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হ্রাস কত হবে? অতএব ক্ষেত্রফল কমবে সমান 9 স্কোয়ার বাই 2 গুণিত 100 বাই 6 স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল, এটা হচ্ছে আমাদের 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 4 25 100, 3 25 75, 75%। ঠিক আছে, এইটাই হয়ে যাবে অ্যান্সার, 75%। তাহলে আমাদের এই সেকেন্ড স্কুল কমপ্লিট। ঠিক আছে, আলিপুর দুয়ারের যে সেটটি দেওয়া ছিল সেটা কমপ্লিট হয়ে গেল।